আসলে হেদায়েত কি আমাদের হাতে না আল্লাহর হাতে? যদি হেদায়েত আমাদের হাতে হতো তাহলে আর জাহান্নামী বান্দা থাকতো, সব জান্নাতে হয়ে যেত। কি বলেন, ঠিক কিনা? আজকে 5 তারিখ, আজকে আমরা স্বাধীন হয়েছি? হয়নি। কিছুটা আমরা স্বাধীন হয়েছি। আজকে আমরা দেখেন এখানে এসে বসেছি, কতদিন পর এখানে এসেছি, কতদিন পরে স্টেজে এসেছি। আমরা বুক খুলে কথা বলতে পারি নাই। আমাদের চোখ সোজা না ব্যাখ্যা? হ্যাঁ, এই যে পাশে বসে আছে, চোখ সোজা না ব্যাখ্যা? মন্দির ভাই আছে, চোখ সোজা না ব্যাখ্যা? আমাদের কি চোখ তেরা আছে? 2 রকম দেখি আছে আমাদের। আপনারা দেখছেন আমাদের চোখ সোজা, কিন্তু এই চোখের ভিতরে 2 রকম দেখার কৌশল আছে কি নাই? আমরা এক চোখে দেখি আর এক চোখে দেখি না। তাই বলবো, সময় আছে, আসুন আল্লাহর কোরআনের পথে ফিরে আসুন। এত বড় একটা মাহফিল শরফদা গ্রামে প্রতি বছর অনেকগুলো মাহফিল হয়, কিন্তু এই মাহফিল থেকে হেদায়েত পাওয়া যায় না। কথা বলুন, ঠিক কিনা? হেদায়েত পাওয়া যায়? তাহলে আমাদের গাফলতে আছে কি নাই? কয়জন ইমানদার হলো? গাফলতে আছে কি নাই? তাহলে বলি, ও শরফদা গ্রামবাসী, আমরা আর অন্যায় করতে চাই না, আমরা আর পাপাচার করতে চাই না। ইসলাম একদম সহজ, নির্ভেজাল, খাঁটি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুমিন, ও মুমিনাত নারীরা, ও পুরুষরা, ও মহিলারা, তোমরা যারা আমার প্রতি ঈমান এনেছো, আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলছেন, তাদেরকে দেখে বলছেন, তোমরা কখনোই জান্নাতে যেতে পারবে না। তোমরা কখনোই জান্নাতে যেতে পারবে না। তোমরা কঠিন আযাবের ভিতরে গ্রেফতার হয়ে যাবে। তোমরা যদি মরণের আগে যদি আল্লাহর কালামকে মেনে না নাও, আল্লাহর দ্বীনকে তোমরা যদি একত্ববাদ স্বীকার না করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রেখেছে কঠিন জাহান্নাম, কঠিন আযাব। ওয়ালাহুম আযাবুল হারিক। শুধু জাহান্নাম নয়, শুধু আযাব নয়, কঠিন আযাব, আযাবের থেকে আযাব। তাই আমরা আমাদের জীবনের শেষ মুহূর্তে হলেও এখন থেকে আমরা আল্লাহর দ্বীনের পথে ফিরে আসি।